গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সেদিনকে ছিল 15ই জানুয়ারি। আমরা ভোর 4টের সময় বেরিয়ে পড়লাম সুন্দরবন ভ্রমণের জন্য। তখনও আকাশে ফোটেনি আলো, তবুও তারা ছিল অনেক, কারণ আমাদের শখের বাজার থেকে S31টা টাইম মতো ধরতেই হবে। যেহেতু আমরা যাদবপুর থেকে ক্যানিং লোকাল ধরবো, ওই জন্য আমরা শখের বাজারে S31 স্ট্যান্ডে দাঁড়িয়ে পড়লাম। যদি আমরা শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরতাম তাহলে আমাদের টাইমিং থাকতো 6:30। যাদবপুর থেকে ধরছি, ওই জন্য আমাদের টাইমিং হচ্ছে 6:55। আমরা বাস থেকে নেমে যাদবপুর স্টেশনে ঢুকে পড়লাম। এবার আমরা ক্যানিং লোকালের টিকিট কেটে ট্রেনের জন্য আমরা অপেক্ষা করছি। আমাদের সহযাত্রীরা সব কিন্তু শিয়ালদা থেকেই উঠেছিল। কিছুক্ষণ পরেই আমরা ক্যানিং স্টেশনে নেমে পড়লাম। স্টেশনে ঢুকে আমরা বাইরে ম্যাজিক টোটো করে উঠে পড়লাম ঝড়খালির উদ্দেশ্যে। হ্যাঁ, ঝড়খালি। যেহেতু আমরা প্যাকেজ ছাড়া যাচ্ছি, ওই জন্য আমাদের ঝড়খালি ঘাট থেকে লঞ্চ বুকিং ছিল। আর যদি আমরা প্যাকেজে যেতাম তাহলে কিন্তু আমাদের সোনাখালিতে নামতে হতো। আমরা এই ট্যুরটা পুরো নিজেরাই অর্গানাইজ করেছি বলে আমরা ঝড়খালি থেকে সুন্দরবন যাত্রা স্টার্ট করি। ঝড়খালিতে নেমে আমরা সবাই লঞ্চে ওঠার প্রস্তুতি নিচ্ছি। আমাদের এই 3 দিন দুরাতের খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু আমরা নিজেরাই করব। তাই জন্য আমাদের সঙ্গে ছিল রান্নার ঠাকুর এবং নানান রকম রান্নার আসবাবপত্র, জিনিসপত্র তা তো ছিলই। ওইসব কিছু নিয়েই আমরা এগিয়ে চলছিলাম লঞ্চের দিকে। কিন্তু তার আগে আমরা সেরে ফেললাম টিফিনটা করেছিলাম ওখানকারই লোকাল খাবারের দোকান থেকে। আমাদের এত লোক সংখ্যা দেখে দোকানদার কিন্তু নিজেই চলে গেছিলেন আমাদের ওপর দায়িত্ব ছেড়ে। তাই জন্য আমরা নিজেরাই লুচি ভেজে টিফিনটা করে নিচ্ছিলাম। আমরা এবার টিফিন সেরে চলে যাচ্ছিলাম বোটের দিকে। এর মধ্যে দেখি পাশের জঙ্গলের মধ্যে প্রচুর সংখ্যক হনুমান নিজেদের মধ্যে খেলাধুলো করে বেড়াচ্ছে। সবাই আমরা এই বাঁশের সাঁকোটা পেরিয়ে চলে যাচ্ছিলাম বোটের দিকে। আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম এই 3 দিন দুরাতে বোটে থাকার এক্সপেরিমেন্টটা কেমন হবে। ঝড়খালি ফেরিঘাটে আমরা ঠিক বোটের কাছাকাছি চলে এলাম। আমাদের বোটের নাম ছিল শ্রী দুর্গা। বোটের ভেতরটা ঢুকতেই দুপাশে দুটো টয়লেট চোখে পড়ে গেল। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটটি ছিল।
দেখো দুদিকে ঠিক এরকমই কেবিনগুলো সাজানো ছিল, আর সামনে ছিল একটি করে পর্দা। কেবিনের যা প্যাসেজ ছিল মোটামুটি 4 জন থাকার মতো যথেষ্ট। এটা হলো রান্নাঘর। এটা হচ্ছে বোটের ছাদ। আমরা সবাই সবার চেয়ার নিয়ে বসে পড়েছিলাম বাইরে সুন্দর পরিবেশটাকে উপভোগ করার জন্য। দেখো এটা হচ্ছে বোট চালকের রুম, যেখান থেকে বোটটা পুরোপুরি তিনি কন্ট্রোল করেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের বোট ছেড়ে দিল। শান্ত নদীর বুকের ওপর দিয়ে কিন্তু ভেসে বেড়াতে খুবই সুন্দর লাগছিল, যা সবাই ক্যামেরা বন্দি করতে কিন্তু ব্যস্ত ছিল। আমাদের লঞ্চে কিছুটা সময় যেতে না যেতে ঘন্টা পড়ে গেছিল দুপুরের খাবার। খাবার মেনুতে ছিল ভাত, ঝুড়ো আলু ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, মটন কষা, আর ছিল চাটনি, পাপড়। আমরা বোটে যে কজন ছিলাম সবাই কিন্তু আমাদের অফিসের কলিগের ফ্যামিলিরা, আমাদের হাজবেন্ডের কলিগের ফ্যামিলি। এখানে 1 2 3 4 দেখো চলে এসছে মাটন। 1 2 3 আরো তিনটে 1 2 3 4 5 6 7 সাতটা হচ্ছে 1 2 3 ডাল দেবে কেউ? ডাল দুপুরে লাঞ্চ করতে করতে হঠাৎ চোখে পড়ে এক ঝাঁক নাম না জানা পাখি উড়ে যাচ্ছে বহু দূরে।
আমরা সবাই দুপুরের লাঞ্চ করতে করতে বাইরের এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে বেশ দারুণ লাগছিল। এটি ছিল একটি কুনি, অনেকটি দূরে ছিল। এবার বাঘটা খালি বেরিয়ে যাক বাবা, যাত্রা সম্পূর্ণ হয়। ভাই ডালা যা নিচে দাও, জায়গাটা দাও, মাছে মাছে দিতে তুলে দাও। ভাই এই ওখানে আমি ভাজা দেবে নিচে দাও, ডাল দাও, ডাল দাও, ডাল। সবার লাঞ্চ কমপ্লিট করার পর বোটে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম একটু আশেপাশের দোকানগুলো ঘুরে দেখব বলে। বেশি সংখ্যক দোকান ওখানে আমাদের চোখে পড়েনি। হ্যাঁ, আর একটা কথা, ওখানে কিন্তু রাত 7টা-8টার পর প্রতিটি দোকান বন্ধের দিকে চলে যায়। বেশিরভাগ দোকানই পেয়েছিলাম বন্ধ, তার মধ্যে কিছু কিছু দোকান ছিল খোলা। সাজগোজের দোকান, গিফটস কেনার দোকান, ডাবের দোকান, এসবগুলো ছিল খোলা। চারপাশটা ঘুরতে বেশ খুব ভালো লাগছিল। বোটে ফিরতে না ফিরতেই পেয়ে গেলাম গরম গরম পকোড়া। এটা ছিল সন্ধ্যেবেলার স্ন্যাক্স। স্ন্যাক্স খেতে খেতে আমরা সন্ধ্যেবেলায় একটু নাচ গান মজা। দিনের সঙ্গে বাঁকলে পাজল নেই গলা গলা জগ তোর হেলি বলি কেটে কথা কইরেন মুই গা যাই করি আসলা বেলে কেনতা পাসরি দেলু রে ননি ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি রে ছি
ছেড়ে আমরা চলে এসেছিলাম বোটের নিচে একটু রেস্ট নেবো বলে। রেস্ট নেওয়ার পর চলে গেছিলাম রাতের ডিনার সারতে। ডিনারে ছিল ভাত, ডাল, আলু ভাজা আর মাছের ঝোল, চাটনি, পাঁপড়। রাতের খাবার খেয়ে আমরা পরের দিনের সাইট সিনের জন্য রেডি হচ্ছিলাম।